আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাগনের পুডিং। ড্রাগনের পুডিং তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ, নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ, 2-4 চামচ পরিমাণ নিয়েছি আগার আগার পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো ড্রাগন ফল। এখন এই হাঁড়ির মধ্যে সবগুলো দুধ আমি ঢেলে দিব। একে একে সবগুলো উপকরণ এই দুধের মধ্যে মিশিয়ে নিব। ড্রাগন ফল বাদে সবগুলো উপকরণ এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগার আগার পাউডারের কাজটা হচ্ছে যে কোনো তরল পদার্থকে ঘন করতে সাহায্য করে। সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে দুধটা জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা বলক চলে এসেছে। এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। আর দুধটা কিন্তু বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে সবগুলো দুধ ঢেলে দিতে হবে। এখন আমি দুধটা একটু ঠান্ডা করে নিব। 5 মিনিট পর কেটে রাখা ড্রাগন ফলগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এখন এটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন এখন কিন্তু পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিব। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখিয়ে দিব পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে। পুডিংয়ের ভিতরটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রাগনের পুডিং। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।